नहमदु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तअमुरूना बिल मारूफ व तनहाउना अनिल मुनकर सदाकाल्लाहुल अलियुल अज़ीम। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সময় একেবারেই বেশি নেব না, অনেক সময় হয়ে গেছে। মুরব্বিয়ানে কেরাম বহুত বক্তব্য দিয়েছেন। ঈমান আকীদা সংরক্ষণ কমিটির উদ্যোগে আজকে এই আয়োজন। আমাদের বক্তব্য কি, উদ্দেশ্য কি, ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি। আমরা বাতিলের মোকাবেলা করব। আহলে দেওবন্দ জন্মলগ্ন থেকেই বাতিলের মোকাবেলা করে এসছেন, অদ্যবধি মোকাবেলা করছেন। কিন্তু আজকে আমরা বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের মধ্যে একটা বাউন্ডারি ছিল, ব্যারিকেড ছিল। যে বাউন্ডারি ছিল তাকওয়া। এই তাকওয়ার ব্যারিকেডের মাধ্যমেই আমরা সমস্ত বাতিল থেকে মোকাবেলা করতে পেরেছিলাম। যদি আজকেও আমাদের মধ্যে সেই তাকওয়ার বাউন্ডারি থাকে, তাহলে কোনো বাতিল শক্তি আমাদের মধ্যে ঢুকতে পারবে না। এর জন্য আমি ওলামায়ে দেওবন্দকে বলবো, ওলামায়ে দেওবন্দের ভিত্তি ছিল উসসিসাতুল তাকওয়া। কিন্তু আজকে কিন্তু আমাদের মধ্যে সেই তাকওয়ার নমুনা, দৃষ্টান্ত এবং ওলামা তোলাবাদের থেকে সেই খোদা ভীতি, আল্লাহর ভয় অনেকটাই কমে যাওয়ার দিকে। আল্লাহ না করুক, যদি এইভাবে কমতে থাকে তাহলে বাতিল আপনারা দমন করতে পারবেন না, বরং বাতিলরা আপনাদেরকে ধ্বংস করে ফেলবে। এটা হবেই, আজকে হোক কালকে হোক, আপনি নিশ্চিত থাকুন। এর মূল একটা মৌলিক উদাহরণ দেব, মোটা উদাহরণ। গোড়ার দিকে মুসলমানদের সংখ্যা কম ছিল, বিজয়ের সংখ্যা বেশি ছিল। বর্তমানে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু বিজয়ের সংখ্যা খুবই কম। আপনি কিন্তু একদিনও চিন্তা করেছেন, গোড়ার দিকে মুসলমানদের সংখ্যা কম ছিল, বিজয় বেশি ছিল। আজকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু বিজয় নাই কেন? আমরা অনেকেই চিন্তা করি নাই। ইসলাম গোটা দুনিয়ার মধ্যে শুধু অস্ত্রের মাধ্যমে প্রসারিত হয় নাই, গোটা দুনিয়ার মধ্যে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে ইসলাম গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। এর জন্য আমি ওলামা তোলাবাদেরকে অনুরোধ করব, আমি নিজেকে অনুরোধ করব, আমি আমার নিজেকে সম্বোধন করব, আল্লাহ যেন তাকওয়ার উপর মজবুত থাকার তৌফিক দান করেন। নাম্বার 2, বাংলাদেশে হাজারো ফিতনা আছে। এই ফিতনার মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আমি যদি ফিতনার মধ্যে লিপ্ত থাকি, আমি ফিতনা মোকাবেলা করতে পারবো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের কথা মানুষ কেন গ্রহণ করছে না? একদিনও চিন্তা করেছেন? আমরা বহুত হুঙ্কার দেই, বহুত বড় বড় সমাবেশ করি, কিন্তু আসর নাই কেন? এর কোনো গুরুত্ব নাই কেন? একদিনও চিন্তা করেছেন? নোয়াখালীতে বিশাল প্রোগ্রাম করলাম, হিজবুত তাওহীদের মধ্যে ছোট্ট একটা সংগঠন, আজও বন্ধ হচ্ছে না কেন? সরকার উদ্যোগ গ্রহণ করছে না কেন? একদিনও চিন্তা করেছেন? একদিনও চিন্তা করিনি। আজকে সেমিনার হচ্ছে, আজকে বক্তৃতা হচ্ছে, কিন্তু রেজাল্ট কি হবে একদিনও চিন্তা করেছেন? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আমি ওলামায়ে কেরামকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আমাদের কলবের হালাত কি, আমাদের নিয়্যাতের অবস্থাটা কি একদিনও চিন্তা করেছেন? আমি বিশ্বাস করি বর্তমান জমানায় আহলে দেওবন্দ যে উসুলের উপর ছিলেন, সেই উসুলের উপর আমরা নাই। এই জন্য আমাদের কথার আসন নেই, কথার প্রতিক্রিয়া নেই।
কেউ আমাকে কথা গুরুত্ব দেয় না। এর জন্য আমি ওলামায়ে দেওবন্দকে বলবো, তোলাবাদেরকে বলবো, তাকওয়া অর্জন করেন, তাকওয়া অর্জন করেন। বড় বড় হুঙ্কার দিলে, আওয়াজ দিলেই আমাদের কথার আসর হবে না, কিন্তু অন্তর থেকে আল্লাহর ভয়ের সাথে, ইখলাসের সাথে যদি আমরা কথা বলি সেটা আসর হবে। বর্তমান সরকারকে বলবো, সরকারে গেলেই সরকার মনে করে যে আমি স্থায়ী হয়ে গেছি, আমাকে কেউ নামাতে পারবে না, আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নেই। এই ভাবনাই কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আওয়ামী লীগকে মনে করেছে এই আন্দোলনে কি হবে, অমুকের বক্তব্য কি হবে, অমুকে কি করবেন। কিন্তু আস্তে 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 দেখা গেছে সেই ছোট ছোট বীজগুলি এমন আকার ধারণ করেছে, সেখান থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই। আজকে বিএনপি সরকারকে আমরা বলবো যে আপনি ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করবেন, সমকামিতা বাস্তবায়ন করবেন, এক মন্দিরের মধ্যে সমকামী বিবাহ হবে, এই বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করবেন, ইসলাম ও আকিদার যে ব্যাপারগুলি আছে তার বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, আর বাংলাদেশের তৌহিদে জনতা চুপ থাকবে, নীরব থাকবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আগেও হয় নাই, বর্তমানে হবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সরকারকে, বিএনপি সরকারকে বলবো, আপনি বেশ অনেক দিন পর্যন্ত, কয়েক মাস পর্যন্ত ক্ষমতায় আছেন, কিন্তু আপনি কি করেছেন, বাংলাদেশে কি দিয়েছেন, বাংলাদেশের জনগণের জন্য আপনি কি উপহার দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন, আপনি বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, আপনি গ্যাসের দাম বৃদ্ধি করেছেন, আপনি বারবার ট্যাক্স এবং ভ্যাট কর বৃদ্ধি করেছেন, আপনি খুন খারাপি বাড়িয়ে দিয়েছেন। আজকে নারায়ণগঞ্জে একজন ব্যক্তিকে হত্যা করেছে, যেই ব্যক্তি হত্যা করেছে তার বিরুদ্ধে বারবার অভিযোগ আগেও থানায় দিয়েছিল, কিন্তু সরকার কর্ণপাত করে নেই। তা আমি মনে করি প্রশাসন তাকে হত্যা করিয়েছে। যদি খুনিকে আগে থেকে অ্যারেস্ট করতো তাহলে এই ব্যক্তি খুন হতো না। আজকে মানুষের জানমালের নিরাপত্তা নেই, আজকে জীবনের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিদ্যুতের অবস্থা খারাপ, গ্যাসের অবস্থা খারাপ, তৈলের অবস্থা খারাপ, মানুষের জীবনযাত্রার অবস্থা খারাপ। আজকে আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক, ছিনতাই বেড়ে গেছে, ডাকাতি চুরি বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। এই অবস্থায় একজন সরকার যদি কর্ণপাত না করেন, ওলামায়ে কেরামের আওয়াজকে আপনি গুরুত্ব না দেন, ওলামায়ে কেরামের বক্তব্যকে যদি আপনি কোনো অবস্থারই গুরুত্ব না দেন, তাহলে মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অবস্থা আমি ভালো দেখছি না, খারাপের দিকে যাচ্ছে। আজকে ওলামায়ে কেরামের দাবি যে এই হিজবুত তাওহীদের নামে যে শয়তানি বন্ধ করতে হবে। গোলাম কাদিয়ানির যে গ্রুপ, খতমে নবুয়াতের যে দাবি, অবশ্যই গোলাম কাদিয়ানির গ্রুপদেরকে কাফের ঘোষণা করতে হবে। আহলে দেওবন্দের মধ্যে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করতে হবে। ওলামায়ে কেরাম আহলে দেওবন্দের সূচনার থেকে যে আকীদা বিশ্বাস নিয়ে গঠন হয়েছে, এর মধ্যে অন্য কেউ যদি এই বিশ্বাস এবং আকীদার বহির্ভূত কোনো কিছু ঘটাতে চায়, আমরা কোনো অবস্থাতেই সহ্য করব না, করি নাই, করব না ইনশাআল্লাহ। কাজে আল্লাহ পাক সবাইকে ঐক্যবদ্ধভাবে ঈমান ও আকীদা সংরক্ষণের জন্য একসাথে কাজ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।